প্লাস্টিক তো কবি তো দেবে দেখে তো যা ওইটার মধ্যে আদা বড়া নেই দেখছি না খিদে লাগছে কত ডেট করে খুঁজতেছি সবার ঘরের দরজা খুলিয়ে দেয় মানুষ এই না 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 হেলতে দাও ইনতে করে দাও না সুবরি না গাইতে না তাদের মুখে তুই যাও 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 খিদে লাগছে না সুবরি কে যাবে সুবরি আনলে তো যাও না দুহানো দম খুলনা তো নাম দম খুলনা হয়ে গেছে আপনি আমি তো লাগতে দিয়ে বদি কই দিছে কয় হ্যাঁ তোর মা কইছে এটা সুবরি খাই 10টার দিকে আয়ো আমরা ঘন্টা নামবে হ্যাঁ 10টার দিকে পাঁচশো আমি ঘরে ঢুকলো করে সব খাই আমার গলে পেতে দেব না 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 মুড়ি হেবা মুড়ি হ্যাঁ মুড়ি হেবা পুরি তো আমার ঠিক আছে একটু চা খাইতে মাথাটা পুরো ব্যথা করতেছে লবণ চা আমরা চা খাই না যে আমরা তুমি এনো খালে রেখো না কি খা দুনিয়া দেখো তোমার কি খা ধরে রাখতেছে না তুই জাদু করে যাস সারা বাড়ি দুই খালি কলে কলে কর সকাল সকাল হাজির দুনিয়া কত ধরনের যে পাগল কালকে ঘুমাইছি 2টার দিকে আর আজকে সকাল সকাল উঠে পড়লাম দেখেছি তো দাদু বায়নার গেছে আমি জানি না হ্যাঁ তুই বলে জুতা নিস গা দাঁড়া না দাদু তো বায়নার গেছে আমি জানি না আমি তো জল খাইতে আছি শুন না আমি তো জল খাইতে আছি পরে দাদুরে কই কি মারের জলই খাই আমি চা না দিলে কইছি এটা আমি কই চা না দিলে দাদুরে কই চা না দিলে আজকে মারের জলই খাই তা আমি কি ধরছি কাঞ্চার মিজে তুইছে না আমি ঘরের ধরার আগে তুইছি অনেক জুতা লইছি খালি মিশা কথা কয় তোমার নামে না দাদুরে কই কি বলে আমার জুতারি সিরা তো তোমার জুতারি নেই কয় বড় হইব তাই আমি কই মামির দি নেই কয় না খাও দুই পয়সা নেই আমার এটাই তো তুই যে নিবে গা ভোরে দুজন নাই না দেই তাইলে ভোরে বউ তোর বকতো না তুই তো যাবে গেল পরে তো অভিশাপ দিব না করছে কয় নিস এটা দাদুর লই আর কি করলাম তেজে কইতেছে বলে জুতা লই আইছে আরেকবার কইলে মুখটা জুতা দা পারি মারবা সিরাও গা আমার জুতা আছে তাহলে তোমার তো জুতা আছে এইটা জলছে জল খাই নসি খাইলে আমি বারবার জল কই যাও জল খাইতো ওই যে বোতল নাই যে আরে ইন্দা যাও এই যে ইনো কল আছে তো ও এই দিকে যাই আরো দূর উল্টে যাইতাম ঘরে এনে খাই যাইতাম মুখটা সিরালে আমি জুতা আনছে বাইদানি করে বাইদানি ব্যাগটান দেখাই আলছে তিলতলা যাও তিলতলা এনে নাই তো এনে না হ্যাঁ ওই যে এনো পরিষ্কার জল এনে তো এটা কলেজ জল তো নোংরা আয়রন বস করে মিথ্যা কথা না মানে জুতা নিচে গা চুরি করে ইন্দা না তো তেঁতুল গাছটা ইন্দা এনে কই যা সব গে এক জায়গা থেকে যাইতেছে আর কি দেখি কই যায় এদিকে ঢুকছে দুইজন
দেবো। মানুষ চলে গেছে অথচ বাড়িঘর গাছপালা সবই রয়ে গেছে। মানে মানুষ চলে গেছে, তার স্মৃতিগুলো এখানে রয়ে গেছে। খুব সুন্দর। তো আমি দূর থেকে দেখলাম আর কি, এখানে অনেকগুলা বক আর কি আছে আর কি। ওরা খাচ্ছে কি বা আমি ঠিক জানি না, হয়তো ছোট ছোট দানা দানা কিছু খাইতেছে। অনেকগুলা বক দেখা আমি বললি একটু যাই, একটু সামনাসামনি গিয়ে দেখি সকাল সকাল। এই দৃশ্যটা খুব সুন্দর, এই দৃশ্যটা খুব সুন্দর লাগে আসলে। আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠতাম না। তো কালকে 2টা 2:30টার দিকে ঘুমাইছি আর কি। কালকে গেছিলাম দোসরাঙ্গা বাজারে, একটা অনুষ্ঠান ছিল। তো 2টার দিকে ঘুমায় তারপরে 6টার দিকে এমনিতে উঠা হইতো না। তো পরে একটা ঘটনার জন্য, মানে যে সেটা আসছে, পাগলিটা আসছে, ওর জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠতে হইলো। তো এখন ঘুম থেকে উঠতে উঠতে হাঁটতে হাঁটতে দিকে যাইতেছিলাম, তখন আবার দেখলাম এখানে কতগুলো বক। আসলাম এখানে, তো বকের যে উড়ে যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর দেখলাম। এই হলো তোমার একটা সুপারি বাগান। এই সুপারি বাগানে অনেক 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 স্মৃতি জড়ায় আছে আর কি, পুরনো দিনের। আগে যেমন ওই যে আমাদের বাড়িটা লাল টিন দেখা যেতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ি। ওই বাড়ি থেকে সোজাসুজি এখানে আইসা পড়তাম আর কি। এখানে সুন্দর বসতাম আর কি, পুকুর পাড়ে বসার যে একটা অনুভূতি ছিল ব্যাপারটা। কিন্তু এই যে নেটের যে তার আছে, তো যারা আর কি ওই পাশের জমিটা কিনছে আর কি, তারা কিনায় একদম বেড়া দিয়ে দিছে আর কি, নেট দিয়ে, এরকম নেট দিয়ে ওরা বেড়া দিয়ে দিছে। এখন সেই বেড়ার জন্য এদিকে আর আসা হয় না। যদি আসতে হয় তাহলে এদিক দিয়ে মানে ঘুরে আসতে হয়। তো এতটা ঘুরে আসা আর হয় না। তো আজকে আসলাম এখানে, খুব সুন্দর আর কি। এই জায়গাটাই সুন্দর। এখানে একটা পুকুর, এর পারে আগে বসতাম, খুব ভালো লাগতো, খুব সুন্দর হাওয়া থাকতো সব সময়। কিন্তু এখন আর আসা হয় না। মাঝে মাঝে যেদিন মনে চায় এদিক দিয়ে যাই, তখন এদিকে আসি, আর নয়তো ওই দিক দিয়ে ঘুরে আসি আর কি। মানে আসা হয় না। আগে যেরকম প্রতিদিন আসতাম যখনই আর কি বাড়িতে থাকতাম, তো এই পুকুর পাড় আইসা আর কি বসতাম। এখন আর হয় না। এখন এই যে বেড়া দিয়ে দিছে, খুব সুন্দর। পুকুর পাড়ে কাশফুল, শরৎ ঋতুর যে কাশফুল ফুটছে, এই যে এদিকে আছে অল্প, এই পাশটাতে নাই, এই পাশটাই সুন্দর। একদিন আসছিলাম এই কাশফুল দেখার জন্য, খুব সুন্দর। দুর্গাপূজার আগে থেকেই ফোটে, বিশেষ করে পুকুর নদীর পাড়। খুব সুন্দর সকালের দৃশ্য। তো সকালে যেহেতু উঠেই পড়লাম, তাই ভাবলাম একটা হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে পুকুর পাড় চলে আসলাম অনেকদিন পর। মাঝে মাঝে আর কি আসতে ইচ্ছা হয়, সেদিন আর কি আসে। এখন আবার আমার এদিকে তো শর্টকাট বাড়িটা ওই দূরে আর কি, ওই যে টিনটা দেখা যেতেছে ওইটা। এখন আমাকে আবার যাইতে হবে এদিক দিয়ে ঘুইরা, এদিক দিয়ে হইয়া, মোটামুটি অনেকটা দূর হয়। অতটা ঘুরে তারপর আমাকে যাইতে হবে নিজের বাসায়। খুব সুন্দর পরিবেশ, সকাল, চারপাশ প্রকৃতি। এখানে আগে আমরা অনেকেই আর কি বসতাম এইখানটায়, এই যে পুকুর পাড়ে আমরা অনেকে আগে বসতাম, আড্ডা দিতাম। পরে এখানে পুকুরে বসার পর স্নান করতাম। তো এখন আগে যেমন পুকুর পাড়টা এখানে বসতাম আমরা, তো একটা সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন আসা হয় না, এখন জঙ্গল টঙ্গল হয়ে গেছে আর কি।
এখানে খেলা হতো আর কি, এখানে খেলা হতো হকি। এখন তো এগুলো জঙ্গলে হয়ে যাবে, জঙ্গল হয়ে গেছে আর কি, এখন আর আসা হয় না। আগে যারা যারা আসতো এখন এতটা আসার হয় না, কেউ আসেও না। এই হলো এই বাড়িটা, একদম কেমন হয়ে গেছে, কেউ থাকে না, না সবাই চলে গেছে আলিপুরে, একদম জঙ্গলে ভরে গেছে, জঙ্গলে ভরে গেছে বাড়িটা। মানুষ চলে যায়, রয়ে যায় তার বানানো জিনিস, স্মৃতি এসব।